শাবানা, যার নামের পূর্বে বিশেষণের প্রয়োজন নেই, টানা 3 দশক তিনি প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে গেছেন। আর শাবানার পার্শ্ব চরিত্রে বেশ কয়েকজন নায়িকা অভিনয় করেছেন, যার মধ্যে অন্যতম একজন লিমা। 90 দশকে মাত্র অর্ধযুগের কেরিয়ারে তিনি শাবানার সাথে 60টি ছবিতে অভিনয় করেছেন। আজ এই দুই নায়িকা একসাথে অভিনীত ছবিগুলো নিয়ে আলোচনা করব। জজ ব্যারিস্টার। শাবানা ও লিমা প্রথমে একসাথে অভিনয় করেন দেলোয়ার জাহান ঝন্টুর সিনেমা জজ ব্যারিস্টারে। লিমা তার কিছুদিন আগেই ঝন্টুর পরিচালিত সুপারহিট ছবি প্রেম গীতের নায়িকা হয়ে প্রচুর সাড়া ফেলেছিলেন। জজ ব্যারিস্টার ছবিতে শাবানা লিমার মায়ের চরিত্রে অভিনয় করেন। দুজনের চরিত্রই ছিল বেশ গুরুত্বপূর্ণ। 1994 সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পায় এবং ওই বছরের সেরা ব্যবসা সফল ছবির খেতাব পায়। পরবর্তীতে এই ছবিটি কলকাতায়ও রিমেক হয়েছিল। ঘরের শত্রু। লিমার ক্যারিয়ারে নায়ক রুবেলের ভূমিকা বেশ ছিল। রুবেলের বড় ভাই মাসুদ পারভেজ ওরফে নায়ক সোহেল রানা 1994 সালে নির্মাণ করেন ঘরের শত্রু ছবিটি। সোহেল রানার বিপরীতে ছিল শাবানা, আর রুবেলের নায়িকা হিসেবে ছিলেন লিমা। দুঃসাহস। রুবেলের নায়িকা হিসেবে তখন লিমার ব্যস্ততা বাড়ছে। 1994 সালের ঈদুল আজহায় শাবানা নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে শহীদুল ইসলাম খোকনকে দিয়ে নির্মাণ করান দুঃসাহস। শাবানার নায়ক ছিলেন সোহেল রানা, অন্যদিকে রুবেলের দুই নায়িকা ছিলেন, একজন লিমা, অন্যজন অরুণা বিশ্বাস। চাকরানী। দেলোয়ার জাহান ঝন্টুর ব্যবসা সফল ছবি চাকরানীতে অভিনয় করেছিলেন শাবানা এবং লিমা। শাবানার ছোট দুই বোনের চরিত্রে লিমা এবং সোনিয়া অভিনয় করেন। ছবিতে আরও ছিলেন বাপ্পা রাজা, অমিত হাসান, ডেনিস সিডাক। এটি মুক্তি পেয়েছিল 1995 সালে। কন্যাদান। এই ছবিকে বলা হয় লিমার সেরা অভিনয়ের ছবি। শাবানার প্রযোজনা সংস্থার ব্যানারেই দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করেন এই ছবিটি। শাবানার নায়ক ছিলেন আলমগীর আর লিমার নায়ক ছিলেন সালমান শাহ। 1995 সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়ে অতটা ভালো ব্যবসা করেনি, তবে সালমান শাহ এবং লিমা দুজনেই বেশ প্রশংসিত হন। শাবানা এবং লিমার মুখোমুখি অভিনয়ও অনেককেই অবাক করে। গরিবের সংসার। দেলোয়ার জাহান ঝন্টু তখন নির্মাতা হিসেবে সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নিজের ছবিতে যেমন শাবানাকে নিতেন, তেমনি লিমাকে তিনি সবসময় গুরুত্ব দিতেন। 1996 সালের ছবি গরিবের সংসারেও তাই। মূল ভূমিকায় জসিম, শাবানা আর লিমা ছিলেন অন্ধ ননদের চরিত্রে। নীল সাগরের তীরে। 1997 সালে লিমা চলচ্চিত্র ছেড়ে যাচ্ছেন। তার আগেই ঝন্টু সাহেব আবার শাবানা লিমাকে একত্রিত করেন এই ছবিতে। শাবানা লিমা ছাড়াও এই ছবিতে আরও ছিলেন আলমগীর, রুবেল, অরুণা বিশ্বাস প্রমুখ শিল্পীরা।